বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ। আমরা আর অল্প কিছু সময়ের মধ্যেই ৬০ গম্বুজ মসজিদে আমরা হাজির হব ইনশাআল্লাহ। ওই যে ভিতরে বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ। আমরা সেই বাগেরহাটের বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ কমপ্লেক্সে এইমাত্র প্রবেশ করলাম। ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা মসজিদের বিভিন্ন, এটা হলো বাগেরহাট জাদুঘর। আমরা জাদুঘরের সামনে আছি। আমরা সেই মুসলমানদের ঐতিহ্যবাহী ঘোড়াদিঘি ঐতিহাসিক সাত গম্বুজ। আমরা সেই বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের গেটে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো আমরা দেখাবো। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র ভিতরে প্রবেশ করলাম। আমরা এখন ৬০ গম্বুজের মধ্যে আঙ্গিনায় প্রবেশ করলাম। আমরা পাবনা থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে, পাবনা জেলা শাখার পক্ষ থেকে এই সফরের উদ্দেশ্যে ৬০ গম্বুজ অবস্থান করছি। মসজিদের বিভিন্ন কারুকার্য সেই আজ থেকে ৪০০ বছর প্রায় ৫০০ বছর পুরানো আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরের দৃশ্য আপনাদের দেখাবো। শুধু বাইরে থেকে মসজিদটা কমপ্লেক্স কতটা মোটা কতটা চওড়া আপনারা দেখেন। প্রায় ২০ ফিট হলো তার দেওয়াল, বাইরের দেওয়াল। শত বছর পুরনো, প্রায় ৫০০ বছর পুরনো এই মসজিদ। দেখেন তার ইটগুলো সুন্দর কিভাবে সোচালো করে করা হয়েছে। দেখেন ইটের কি আজ থেকে কয়েকশো বছর আগের মানুষ এত সুন্দর ইট তৈরি করতে পারত। এই শিল্প যদি পৃথিবীতে না থাকতো তাহলে আমরা বুঝতেই পারতাম না। সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যেই ৬০ গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করেছি। মসজিদ কমপ্লেক্সে আমরা আছি। মূলত ৬০ গম্বুজ মসজিদ বললেও এর গম্বুজ সংখ্যা ৭৭টি আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় ৫০০ বছর পুরনো যে মসজিদ, সেই মসজিদের যারা কারুকার্য করেছেন, যারা এর মিস্ত্রি ছিল, তাদের মেধা কত উন্নত মানের ছিল এই মসজিদের কারুকাজ দেখেই আমরা বলতে পারি। শত বছর আগেকার কারুকার্য দেখুন কত সুন্দরভাবে তারা তৈরি করেছে। এই মসজিদের আজ থেকে প্রায় ৫০০ বছর পূর্বে যে কারুকার্য আজও সেটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। সেই সব ইটগুলো এখনো সুন্দর আছে। সেই সব কারুকার্যগুলো তারা কত নিখুঁতভাবে তৈরি করেছে, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না দেখতে কীরকম। বাইরের দৃশ্য, উত্তর পাশের দৃশ্য এটা। এর পাশে আছে একটা বিশাল দিঘি। ৬০ গম্বুজ মসজিদের পশ্চিম পাশের দৃশ্য।
দেখুন, আজ থেকে 500 বছর পূর্বে যারা মসজিদটা নির্মাণ করেছিল তাদের কি সুন্দর কারুকার্য, যা আজকে রং তুলি ছাড়াই কত সুন্দর দেখা যাচ্ছে। আর এটা হলো পশ্চিম দিকে প্রবেশ করার গেট, পশ্চিমে প্রবেশ করার এটা হলো গেট। আমরা এটা দিয়েই সেই ঐতিহ্যবাহী দিঘি, যেটা 60 গম্বুজ মসজিদের দিঘি নামে পরিচিত, বিশাল দিঘি, আমরা সেই দিঘিতে অল্প সময়ের মধ্যেই, এই যে আপনারা দিঘি দেখতে পাচ্ছেন, এটা হলো সেই বিখ্যাত দিঘি। 60 গম্বুজ মসজিদের আমরা দিঘির ছবি দেখতে পাচ্ছি। ঠিক দিঘি থেকে এই দৃষ্টিনন্দন 60 গম্বুজ মসজিদটা দেখা যাচ্ছে, যেটা বাগেরহাটের প্রায় 500 বছরের ঐতিহ্য। মুসলমানরা যখন এই ভারত উপমহাদেশ শাসন করেছে তখন এই মসজিদটা তৈরি করা হয়। আজও কালের সাক্ষী হিসেবে মুসলিম শাসনের দৃশ্য মানুষকে মনে করে দেয় তাদের বিশাল সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে বাগেরহাটের বিখ্যাত খান জাহান আলী রহমতুল্লাহের সেই 60 গম্বুজ মসজিদ। দর্শক, আমরা এই মাত্র ঘোড়া দিঘি এবং 60 গম্বুজ মসজিদ ভ্রমণ শেষ করে বিদায়ের পথে। আপনারা যারা বাগেরহাট ঘুরতে আসবেন অবশ্যই এই নান্দনিক দৃশ্য এবং সুন্দর পরিবেশ দেখার জন্য 60 গম্বুজ মসজিদে অবশ্যই আসবেন। না হলে শত শত বছর পুরনো এই দৃশ্যগুলো আপনাদের হলো আফসোসের স্থান হয়ে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। 60 গম্বুজ মসজিদের কাছে আমরা বিখ্যাত গোলপাতার হলো ফল খাচ্ছি। আপনারা দেখুন দর্শক মণ্ডলী, এটা হলো গোলপাতার ফল। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিখ্যাত গোলপাতার ফল এখানে বিক্রি হচ্ছে।